শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে বাইশটিলা হতে পারে দারুণ এক জায়গা। হাওরের বুক চিরে তৈরি হয়েছে বিশাল এক রাস্তা। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। একদিকে দীর্ঘ রাস্তা, অন্যদিকে বিস্তীর্ণ জলরাশি। দৃশ্যটা সত্যি অসাধারণ। তবে বাইশটিলার আসল সৌন্দর্য ফুটে ওঠে বিকেল বেলায়। সূর্যের সোনালি আলো যখন পানির উপর পড়ে আর হালকা বাতাসে তৈরি হয় ছোট্ট ছোট্ট ঢেউ, তখন পুরো পরিবেশটাই হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। চারপাশে খোলা আকাশ, নির্মল বাতাস আর বিশাল জলরাশি। কিছুক্ষণ এখানে দাঁড়ালে শহরের ব্যস্ততা আর ক্লান্তি মনেই পড়ে না। সিলেটের নতুন এই সৌন্দর্য দেখতে চাইলে বাইশটিলা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনারা যেখান থেকে ভিডিও দেখরা আপনারা জানেন আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের সবচেয়ে চিনাজানা পয়েন্ট হয়েছে গিয়া আম্বরখানা পয়েন্টও। আজকে আমরা বাড়াইছি মূলত বাইশটিলা যাওয়ার উদ্দেশ্যে। তো আম্বরখানা পয়েন্ট থেকে প্রথমে যাইবো আমরা সিএনজি দিয়া এয়ারপোর্ট থেকে যাইবো টমটম বা অটোরিকশায় বাইশটিলা। তো আপনারা লগে থাকবা শেষ পর্যন্ত থেকে আমরা ভিডিও এনজয় করবা। প্রিয় দর্শক, ও দেখ আম্বরখানা পয়েন্ট সারাদিন কিন্তু খুবই ব্যস্ত থাকে। তো ও পয়েন্টের লগেও কিন্তু আছে আম্বরখানা জামে মসজিদ। এই যে জামে মসজিদ ও হয়েছে গিয়া এয়ারপোর্ট রোডের ওখানে দেখা সিএনজি হল আছে। ও সিএনজি থেকে যে কোনো একটা সিএনজি যাইব, তারা লোকালে যে সিরিয়ালও যেটা থাকে ওখানে লইয়া যাইব আপনারা এয়ারপোর্ট। দেখি আমরা কোন সিএনজি পাই। প্রিয় দর্শক, এখন আমরা আইছি এয়ারপোর্ট যে রোড আছে, ও দেখার সামনে যে রোড, অটো হয়েছে এয়ারপোর্ট রোডের সামনে নামছি। এখন আমরা এখানে আছে অটো টমটম, ওখান থেকে একটা টমটম লইয়া যাই কি আমরা বাইশটিলা। তো আঙ্কেল লগে আসেন, আমরা দুইজন মিলিয়ে আজকে বাইশটিলা ঘুরিয়া আপনারা দেখাইমু, আপনারা লগে থাকবা শেষ পর্যন্ত এনজয় করবা। প্রিয় দর্শক, আমরা টমটমে উঠে গেছি, মানে অটো রিক্সাত। তো আমরা টমটম দিয়ে যাইমু। কত সময় লাগবো বাড়াইতে? 10 মিনিট। আচ্ছা, এয়ারপোর্টের যে রোড আছে, রোডের বিপরীতে যে সূত্র রোড আছে না রাস্তা, ও রাস্তা বাদে গিয়া কিন্তু বাইশটিলা যাওয়া লাগে। আবার আর একটু সামনে গিয়ে যাওয়া যায়, আর একটা রাস্তা আছে না নি, আমরা ও রাস্তা দিয়ে যাইলাম। আর এই রাস্তা বাদে সবও যাই দেখি, ছোট্ট একটা রাস্তা, গ্রামের রাস্তা। রাস্তার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে যাইও, আমরা ভিডিও হয়ে যাই। হ্যাঁ, এখানে রাস্তার মধ্যে পানি জমে গেছে, দুই সাইডে দিয়ে পানি, আর প্রচুর গাছ টাছ হতে আছে। মানুষ চলাচল করার গিলা ভাই বাদি ড্রেন নাই নি বাদি। হাই হাই রে, এত বড় উন্নত একটা জায়গা। হ্যাঁ, ও দেখো গ্রামের রাস্তা কত সুন্দর। এটা রাস্তা কিন্তু নয়া ফাঁকা হয়েছে না এটা লাগে, এরা বাক্কা দিন গেছে না। আর ইবাদি জমিন রয়েছে এখনো খালি, মানুষের গড়দর বানাইছে না এখনো। আস্তে আস্তে বিল্ডিং উঠবো না, সময় লাগবো কয়েক বছর, মনে করো 10-20 বছর লাগবো বিল্ডিং উঠতে। ঠিক আছে, তো আমরা আজকের যে পাইলটের লোক একটু মাতিলাই। পাইলটের নাম কি দেওয়া? রুমান পাইলট। আমরা রুমান পাইলটের লিয়ে যাইলাম। আর ওবাদি যে রাস্তা ইবাদি না গিয়া আর তোর ডাইনে দিয়ে বাঙ্গা রাস্তা বাদি যাওয়া লাগে না?
ও দেখো কত বাঙ্কা রাস্তা, হায় হায় সামান্য ভাঙ্গা ওবাইদি ভাঙ্গা পরে সামনে বাঙ্গা বড় হতা না, পানি যে জমি গেছে না এর লাগি বেশি অশান্তি লাগে। যাই হোক কষ্ট মষ্ট করে হইলো আমরা এই দাম বাইশিল্লা ও দোকা গাড়ি আর এখন বইছ না আমরা যাইবার লাগে না ফার্স্ট দিছে রাস্তা দেখলেও ডর করে। হ্যাঁ এবার দিয়ে বাড়ি ঘর আর দোকান পাটে লগে সিএনজি আর এখন আইছে। হ্যাঁ এবার রাস্তা কত আন বাঙ্গাতে সামান্য না? আচ্ছা এটা ঠিক হয়ে যাব নাইনি নয়তো ও এলাকার নাইনি পাইলটের বাড়ি কিন্তু ও এলাকাত বাইশটিলা তো এটা রাস্তাঘাট ঠিক করো না মেম্বারে তারা হয়ে যাও ও বা পাইলট হ্যাঁ মেম্বারে খারাপ হয়ে যাও আর সবরে হোক যে এই রাস্তাঘাট আমি ফাঁকা করবো হইয়া আর ফার্স্ট হইলি ভাই গম মারিয়া রাস্তা ফাঁকা করে দিবা গম মারার সমস্যা নাই রাস্তা ফাঁকা করে লাইলে যাব আর মাঝে এটা বিশ্বাস করতো না ও তো সূর্যটা ডুবের এর লাগে পরিবেশ অনেক সুন্দর হয়ে উঠছে। আর এখানে দেখো যে ঘরটা আছে লাল টিনের ঘর উপরে দিয়ে সবুজ গাছপালা দেখতে খুব সুন্দর লাগে। রাস্তাটা সুন্দরও লাগে আবার ডরও লাগে কষ্ট লাগে বাঙ্গা রাস্তা। সামনে আরো একটা লাল টিনের ঘর আছে ও দেখো কত সুন্দর ওটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং না ফার্স্ট বিল্ডিং তাহলে বিল্ডিং ফার্স্ট আনি নাকি? আচ্ছা আচ্ছা ওখানে ফার্স্ট পাই ওর ফার্স্টটা বিল্ডিং এর লাগে এই বিল্ডিংয়ের নাম হয়েছে ফার্স্ট বিল্ডিং। দেখো কত সুন্দর আলাদা আলাদা ফার্স্টটা বিল্ডিং এখানে অত সুন্দর রাস্তা থাকেন এইরকম একটা ছোট্ট বাঙ্গা রাস্তা গেলে আমার আসলে কষ্ট লাগে কিন্তু আমরা গন্তব্য যেহেতু ওবাই দিও এর লাগে যত কষ্ট লাগুক না এখানে যাইতে হইব। এখানে বাড়ির মুরুগ টুরুগ আছে অদকে একটা একটা মারের এবং সবে মিলিয়ে এরপরও খার। আর এখানে দেখি মানুষে রুয়া রইলিস না এটা কোন সিজনের রুয়া কিতা আগন নি না আগনের? আচ্ছা অদকা বিকাল হইলে গ্রামগঞ্জের সিস্টেম হয়েছে গিয়া মানে একলগে মানুষ লড়াত যায় না আটন ওইলে খান নানি এটা গ্রামের কালচার। এখান কিন্তু আগলা বাড়ি নেই ইনোর খান্দার সাথে এখন বাড়ি নাই একটা বেশি ভিতরে পড়ে গেছে না আরো খান্তা আছে ওইব বাড়ি আস্তে আস্তে কইবা কইলে রাস্তায় তারা বাঙ্গা সামান্য নেই বুঝির বা নিজের এলাকা এখান বাঙ্গা হলে হয়ে যায় না না নিজের দল ক্ষমতা মানুষের দুইটা কারণে হয় না কষ্ট হইলেও হয় না কারেন্ট গেলেও গরম লাগে না যে সময় সরকার ক্ষমতা থাকে নিজের দল। ও দৌকা সুন্দর রাস্তা হ্যাঁ ওয়াও আমরা এখন যে রাস্তাটা আছি এটি হলো 4 লেন নানি 4 লেন রাস্তাটা আইছি তবে এখানেও মাটি রয়েছে আস্তে আস্তে কাম কাজ চলে কাম কাজ শেষ হওয়ার পরে এটা 4 লেন হয়ে যাব। তো 4 লেন হওয়ার আগেও কিন্তু আমরা এবারে চলাচল শুরু করে দিছি আসলে এটা গর্বের বিষয়। আর ওই দোকান সূর্য পারে কি সুন্দর দেখা যার আলগিয়া বুঝাচ্ছে। তো এই রাস্তা আইছে কোন জায়গা থেকে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে যাইব বাদাঘাট বুঝছি বাদাঘাট তো তোমার থেমুকি থেকে আবার বাদাঘাট 4 লেনের রাস্তা হয়েছে না? তো কিতা কিতা সুবিধা হইব ঠিক কেন 4 লেনে গেলে ট্রাক বাস চলবো ওবাই দিয়ে আচ্ছা শহরে দিয়া যাওয়া লাগতো না ওবাই দিয়ে যাইতা আচ্ছা আচ্ছা মানে কোন রাস্তা থেকে উপরে আইব শহরের ভিতরে থেকে ওই সাইডে যাইব ওবাই দিয়ে চলাচল করবো না আর শহরের ভিতরে দিয়ে তোমার মানুষ চলাচল করবো ছোট গাড়ি চলবা এই বাইতে বড় গাড়ি চলবে। আচ্ছা আচ্ছা তাইলে তো ঠিক আছে বা বুদ্ধির খামে। তো ওইতে কত লাগবো তে আর এই তো দিছেন তারা 27 28 হ্যাঁ এর ভিতরে কমপ্লিট হয়ে যেত কিতা ওই জীবন কমপ্লিট না আন্দোলন করা লাগবো আন্দোলন তো লাগবো না 26 ঠিক আছে যে কাম শেষ হওয়ার তুমি আর আন্দোলন করতে না তোমার তো পাইলট চলে যার হ্যাঁ ও দেখাইনি কমপ্লিট হয়ে গেলে তারা আমরা থাকতাম পারতাম ও তো ক্লাস চলে আর হ্যাঁ এখন জায়গা মতো গেলে এন করবা না নি ঠিক আছে সামনে গেলে আমরা হাওয়ার পাইব না নি
এখানে হাওড়ের নাম কিটা কেন? বাইশটিলা হাওর। বাইশটিলা হাওড় নেই, আচ্ছা। যাই হোক, পরন্ত বিকাল, দেখতে খুব সুন্দর লাগে। এই যে সূর্যটা কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, তো এখানে দিকে এই রাস্তা ফাঁকা হয়ে গেছে লাগে অলরেডি, খাম চলে না? শেষ হইয়া ও দৌকা রাস্তা আসলে এবার দিয়ে আইসি বাক্কা দিন পরে, যার কারণে রাস্তা যে এত উন্নত হয়েছে দেখছি না অতদিন। আজকে আবার দেখলাম ও দৌকা 4 লেনের রাস্তা। তো কিছু কিছু জায়গায় খাম চলে, আবার কিছু কিছু জায়গায় খাম বন্ধ হয়ে যাচ্ছে। তো সপ্তাহ শেষে আশা করা যায় কয়েক বছরের ভিতরে খাম শেষ হয়ে যাব, কমপ্লিট হয়ে যাব না? ওই জায়গার রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। সাইডে দিয়ে টিল্লা গাছগাছালি আছে আর নিচে দিয়ে রাস্তা গেছে। ও দৌকা বাইশটিলার আসল যে রূপ আস্তে আস্তে আমরা দেখি নিলাম। সামনে গেলে আরও দেখবো। এবার দিয়ে আতর ডাইন সাইডে দিয়ে এটা খাল নি না গাং? খাল নি, বিল হইলে অনেক গভীর আছে। ওখানে দৌকা মাছ লইয়া বসেন তারা, মানুষ কাস্টমার আছেন প্রচুর, মাছের দাম দর করা। আমরা সময় স্বল্পতার কারণে আর দেখলাম না। দর্শক, আমরা আস্তে আস্তে যাইলাম আসল স্পটও। যাওয়ার পথে দেখা সাইডে যে বিল আছে, এখানে অনেক নৌকা আছে। মানুষ নৌকা দুটো বিল ঘোরাঘুরি করেন, ভালো লাগে, বাতাস লাগে শরীর। আর এখানেও ব্রিজ আছে, ও দেখা 2টা ব্রিজ। এটা হচ্ছে 4 লেনের ব্রিজ আর কি, 2টা লাগে। আর সামনে আছে আরও একটা ব্রিজ। এখানে টোটাল কয়টা? 3টা ব্রিজ না? 3টা ব্রিজ। আইরাম ওই থেকে বাইশটিলার আসল সৌন্দর্য। সামনে গেলে আরো সুন্দর আছে না? কতটুকু না দেখো, মোটামুটি ভালো মানুষ জমেন বিকাল টাইমে। শুক্রবারে না হয় মানুষ বেশি হয় না? আচ্ছা, এরপরে ডাইন সাইডে দিয়েও দেখো খাল আছে। খালের পানিটা অনেক পরিষ্কার, যার কারণে মানুষের দেখতে ভালো লাগে। খাল বিল আর ওই দোকা ব্রিজ খুঁজলাম যে আরেকটা আছে না, ওই আরেকটা ব্রিজ। এবং ওখানেও নৌকার ঘাট আছে, নৌকা আছে। আর এখানে দোকানপাটও আছে, আপনারা দোকানপাটও বইয়া খাইতে পারবা, নাস্তা করতে পারবা। দর্শক, আমরা পাইলটে কিন্তু এখন লেন পড়িয়ে আমরা লামাই দিছেন। ও দোকা আমরা পাইলট। তো তাহলে একটু মাথায় দেখাই, দেখো কাতানোর চেহারা। আসসালামু আলাইকুম। কিতা ভাই, খুশি নি? আচ্ছা আচ্ছা। তো এটা পাইলটই কতদিন ধরে করায়? না, বেশি দিন নাই। মানে সুন্দর লাগে নি? মানে লেন খরচ এই সময় বেশি সুন্দর লাগে না? না, ফ্লাইটটা বেশি সুন্দর লাগে? কোনটা বেশি সুন্দর? সুন্দর লাগে সব, দুইটাও না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আটি যাই আর সৌন্দর্য দেখি। আপনারাও লগে তাকিয়া দেখো কত সুন্দর। ওখানেও খালি জায়গা আছে, ছোট্ট একটা দোকান আছে আর কি, রেস্টুরেন্ট সিস্টেম। আর এখানেও টিল্লা লাখান মতো এবং গাছ একটা আছে। এখানেও ছবি তোলার স্পট আছে, চাইলে ছবি তুলতে পারবা। আর সামনে আরও একটা দোকান আছে, রেস্টুরেন্ট সিস্টেম। ও দেখো, এখানেও বহুত মানুষ বইয়া খাওয়া দাওয়া করা। আর ও দোকান ছোটো মোটোর মাঝে আর কি। এবং আমরা আরও সামনে যাইমু গিয়া, এখানেও যে নতুন রাস্তা হয়েছে পরে বিলর মাঝখানে দিয়ে গেছে, ও রাস্তা যাইমু। এখানেও গেলে 2 সাইডে দিয়ে সাদা পানি দেখা যাইব আর মাঝখানে দিয়ে একটা রাস্তা গেছে। কত সুন্দর লাগবো গিয়া, দেখি কত সুন্দর লাগে। আর ওবাই দিয়ে মনে হয় আর একটা কোনো গ্রামের রাস্তা গেছে। সন্ধ্যার টাইম, সূর্য ডুবার সময় হয়ে গেছে, এর লাগি হয়তো অত বেশি ক্লিয়ার হয়ে আইতো না। এর বাদেও দেখি লৌকা, ও দৌকা আসল আওর। আর যেহেতু সূর্যর উল্টাবাদি যাইলাম, সূর্য আমার সামনে, এর লাগি কেন ক্লিয়ার হইতো না, কিন্তু সূর্যটারে খুব সুন্দর করে দেখা যাইব। এখানে এখনও হয়তো কাজ চলের। ও দোকা মাটির অবস্থা দেখলে বোঝা যায় যে রিসেন্ট কাজ হয়েছে, হয়তো আজকেও এই কাজটা হয়েছে। সবাই দিয়ে সাইড একটু বড় হয়ে দেওয়া হয়েছে এবং মাটি একটু ফিনিশিং করা হয়েছে। দেখো দর্শক, এখানেও সূর্য যে ডুবের এবং নিচে যে আওয়ার পানি আছে, দেখতে মোটামুটি একটা সাগরের ফিল আয়, কক্সবাজারের ফিল আয় আর কি। এরকম খোলা মাঠও সূর্যরে খুব কম দেখা যায়। যারা শহরে থাকেন আপনারা হয়তো সারাদিনের মাঝে সূর্য দেখেন না। আর আমরা যে পাইলট লই আইছিলাম, আজকে পাইলটে আমরা লগে একটু বেইমানি বা প্রতারণা করে নিছেন। দেওকা
ও যে রাস্তা ওটা হয়েছে গিয়া 22 টিলার আসল সুন্দর দেখো কত সুন্দর রাস্তা গেছে এটা দুই সাইডে দিয়েও কিন্তু 4 লেন হয়ে গেছে আর রাস্তার দুই পাশে আছে এই খাল বিলর পানি এবং ও সাইডে বিশেষ করে দেখো সূর্যর যে আলো পড়ছে আলো পড়ার কারণে বাতাসে যে পানিটা লড়ের বাতাসের পানি লড়ের এবং সূর্যের আলো পড়িয়ে দুইটা চিকচিক করে আর কি ঝিলমিল করে এখন রাস্তার মাঝখানে দিকে একটু আটিয়া দেখি সারা এই 22 টিলার সৌন্দর্য দর্শক ও দেহকা 22 টিলার মূল সৌন্দর্য তো এটা আপনারা বিশেষ করে আসর বাদে মাগরিবর আগে যে কোনো এক টাইমে আইলে দেখতে পারবা আর এখানে রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে ডিভাইডার ভিতরে ঘাস উঠছে ঘাস কিন্তু ছাগলে খার আগে যাচ্ছি একটা গাইও খাইছে ওদকা বাম সাইডর যে হাওয়ার অনেক সুন্দর আসমানোর যে দৃশ্য আছে ওটা কিন্তু পানির মাঝে দেখা যায় গ্লাস সিস্টেম আর ও সাইডে দিয়ে আগে যে হইলাম সূর্যর আলো পড়ছে এবং বাতাসে পানি লড়ার এখানে একটা ঝিলমিল চকচক করে আর কি চকচক করে আর ও দোকা ছোট্ট আকারে একটা স্ট্রিট ফুড দোকান আছে স্ট্রিট শপ আর এখানেও ছোট্ট কয়েকটা দোকান বইছে আসলে আমার কাছে দেখি আর সরাসরি কিন্তু রাস্তাটা অনেক ভালো লাগে আমি যে হাঁটলাম আমার শরীরে একটা বাতাস লাগে হাওড়ের বাতাস তো হাঁটতে ভালো লাগে এবং বাতাসটাও সেই রকম লাগে আপনারা যদি আইন সরাসরি আইয়া দেখুন অবশ্যই ভালো লাগার কথা একবার আইলে বারবার আইবার মন চাইব আপনারা যতবার মন চায় ততবার আইবা মানুষ দেখা অনেকেই আইসইন আইয়া ঘোরাঘুরি করা সেও বাইক লই আইসইন যারা বাইক লই কেন আইসইন তারা সবচেয়ে বেশি এনজয় করার চেষ্টা করা কারণ বাইক দিয়ে এই যে খালি রাস্তা টান দিবা এক সাইড তাই টান মারি আর সাইড যাইবা ও দোকা বা এখন টান মারছেন তো তাই ও সি হওয়া দিকে ও সাইডে আইবা আইয়া দিকে সামনে দিয়ে যাইন তারা দুজন এক সাইডে যাইবা এবার দিয়ে কারও একটা জাত দর্শক আমরা 22 টিলার যে সৌন্দর্য আছে দেখতে দেখতে হেরানো এখন বইছি বোয়ার বাদেও কিন্তু আপনার কাছে এত বেশি টায়ার্ড লাগেন না কারণ এখানে বাতাস লাগে তো সামনে আছে আমরা এই রেস্টুরেন্ট বলে চা স্টল আর কি ও দোকা খুব সুন্দর সবুজ টি স্টল তো ওখানে আমরা কিছু নাই বলতে চা আর কি মানে হালকা নাস্তা নাই ভাই তো ডেইলি কেমন চা চলে আমার নাম হচ্ছে আফজাল হুসাইন আমার দোকানে রানিং বয়স চলতেছে আপনার 10 মাস তাছাড়া দোকানে এই রাস্তার শুরুতেই আমি এখানে দোকান তো আপনাদের দয়া মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলতেছে তো আইসেন এই সময় এক সময় আইসে ভিজিট করলেন দেখলেন ঘুরলেন অবশ্যই ডেইলি কয় লিটার চলে আপনার আনুমানিক প্রতিদিন আপনার 5 লিটার চালানো যায় কিতলি 5 লিটার কিতলি তো দুইটা আচ্ছা চালানো যায় বুঝছি ঠিক আছে অনেকদিন তো সব দিন সমান থাকে না কাস্টমার তো সব সময় চাহিদা থাকে শুক্রবারে একটু বেশি হয় শুক্রবারে একটু বেশি হয় আচ্ছা তা আঙ্কেলে কিতা কইছেন দিবার লাগে আমার বলছে যে নরমাল দুইটা চা হবে আচ্ছা আচ্ছা দুইটা চা দিল ভাই বানাও আমি দেখি আসলে এই গাঙ্গরপাড়ও বইয়া চা হওয়ার ইন্টারেস্ট কিন্তু আলাদা আর এখানে অনেক রকমের চা পাওয়া যায় যেমন আপনার গ্রিন টি লেমন টি অরেঞ্জ টি মালাই টি বুঝছি আলাদা না এখানে আমার এখানে 6-7 রকমের চা পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু কয়েক ধরনের চা দেন বাইরে চাইলে আপনারা পাইবা আপনার কাছে যেটা পছন্দ লাগে আপনি ওটা বাইরে কইবা বাইরে দিয়া দিবা আর এখন নর্মাল যে চাটা দিরা দুধ সহ দেখি ভাইয়া কীরকম মেকিং করেন চার লগে খাওয়ার মতো কিতে আছে চার সাথে আছে আপনার বিস্কিট যেরকম অনেক রকম বিস্কিট আছে তাছাড়া চিপস আছে মোটামুটি যেগুলো আচ্ছা কেন কিতা আপনারা সিঙ্গারা রেডি হয়ে না রাখলে তো চলতো এটা একটা সময় ট্রাই করছিলাম তখন লোকজন তেমন একটা জনবল ছিল না এখন আস্তে আস্তে বেশি না আমাকে ডেইলি 50টা যদি আপাতত না শুরুতে চিন্তা ভাবনা আছে এগুলা ফ্রেঞ্চ ফ্রাই এগুলা বাঁধা করে কিছু বানাইবা হ্যাঁ ঠিক আছে নিজে না বানাইও আসে না অনেকে আছে গড় বানাইতে পারে আপনি বিকাল টাইমে গড় বানাই 50টা লিয়ে আইলা সারা বিকালে চলে গেল সময় আনলা সময় চললো বাদের দিন আরও আস্তে আস্তে বাড়াইলে আর কি আর শুক্রবারে একটু বেশি রাখলা ইনশাআল্লাহ ঠিক আছে না নি দেখি ভাইয়ের চাপ দিছেন চা বাড়াই আইছে লাড়া দিবা না
লাড়া ছাড়া তো চা খাওয়া যায় না, আর চিনি ছাড়া লাড়াও দেওয়া যায় না। জিও মানুষের চিনি ছাড়া লাড়া দেওয়া লাগে, তা মজা করে না। এটা হচ্ছে গিয়া 22 টিলার চা নাকি দা ভাই? জিও 22 টিলার চা আজকে আমরা খাইমু, লগে আসেন আঙ্কেল আর আমি। লইয়া যাই কিনা কিতা না ওটা দিবা, এটা হচ্ছে একটা কিতা ঠে না। আচ্ছা আচ্ছা, আমরা একটা বিস্কুট দিলাইবা লগে, যেটা বেশি চলে এবং মিষ্টি কম হইতো আর কি। দেখি ভাই কোন বিস্কুট চয়েস করেন আমরা লাগি। আঙ্কেল মিষ্টির মধ্যে আছে আপনার হকের মিস্টার কুকিজ। হকম কোম্পানি না? জি। আচ্ছা তা হক দিয়া দিলেন। আমরা গিয়ে বই আর ভাই চা বিস্কিট লইয়া যাওকা। বই লেগে আমরা চেয়ার টেবিল দেখোকা, খুব সুন্দর বাঙালিয়ানা সিস্টেম। হ্যাঁ, আগে আমরা গাঁও গ্রামে যাইতাম, ওই সময় উঠানো বইয়া গরমের দিনও মানুষের চা দিত, আর ওলাখান টেবিল একটা থাকতো। তো আমরা সামনে এখন চা আইছে, আমরা চা খাইমু, লগে ছোট্ট একটা বিস্কিট আছে। আঙ্কেলে বিস্কুটের প্যাকেট পারার বাদে আমরা প্রথমে বিস্কুট খাইমু। বিস্কিটটা আসলে ভালো আছে, মিস্টার কুকিজ না, হক কোম্পানির বিস্কিট। দেখি খাইয়া বিস্কিটটা হয়ে। আচ্ছা, বিস্কিটটা কিন্তু চা কাপ দিয়ে, কাপটা কিন্তু ছোট্ট, যার কারণে বিস্কিটটা ঢুকাইতে পারছি না, এর লাগে না ঢুকাইয়া খাই দিতাম। বিসমিল্লাহ। ওইটার লগে চিনি লাগাইলে আছে না? মিস্টার কুকিজ তো পুরানা কোম্পানি। মজা আছে। পিছনে দুজন ব্রাজিল সাপোর্টার আছে। এই ব্রাজিল সাপোর্টার ওদিকেও। তোমরা একটা ব্রাজিল নি আওতে আও না ভাইয়া, বিস্কুট নাও। ওনা তুমি আও না, ব্রাজিল, এই ব্রাজিল, ছোট ব্রাজিল ওদিকে। তুমি আও না, তুমি না আমার টাকা না, মাখানো দুইটা মাখানো। না এই তো তুমি লে ছোট ব্রাজিল, তোমরা দিও বাইনি বাই না দেখুন বাইলে লাগে দিও ফ্রেন্ড। বুঝছ না, তুমি তুমি তোমার সামনে আও না, না ভাই না বাগনা বাগনা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তার মা বাগনা দেখানো বিপদ নাই না। মামু বাগনা। আচ্ছা তুমি বাগনা না, হে বাগনা, তুমি বাগনা। আচ্ছা আর তুমি মামা, মামা। খাও বিস্কুট খাও বিস্কুট খাও। হ্যাঁ, কয়জনের মামা তুমি? খালি তার মামা নেই না, আর বাগনা আছে? আরো আছে? তো তুমি বাঁকা বড় ওটা। হ্যাঁ ঠিক আছে। তোমরা ভাই বোন কজন? 5 জন। ঠিক আছে, তাহলে 5 জনের মামা। হ্যাঁ, কত বড় বেটা চিন্তা করো। হ্যাঁ ঠিক আছে। বিস্কুট কিটা ব্রাজিল নি না আর্জেন্টিনা? বিস্কুটের কালার তো ব্রাজিল হলা। হ্যাঁ ব্রাজিল লাম্বা। ঠিক আছে। তো তোমরা কতদিন ধরে ব্রাজিল? নেইমার আছে কতদিন? তোমরা তো দুদিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নেইমারের ভক্ত। বিস্কিটটা কিন্তু খুব মজার। প্রিয় দর্শক, 22 টিলা কিন্তু আমরা সম্পূর্ণ ঘুরিয়া দেখছি, অনেক ভালো লাগছে এবং আমরা শেষ পর্যায়ে অল্প একটু চা খাইছি। চা খাই আজকের ভিডিও শেষ করতাম চাইলাম। তো শেষ পর্যায়ে আপনারা সবাইরে স্বাগতম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাইলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। খুদা হাফিজ।